পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 7-এর গণিত বইয়ের যদি তোমরা কোষে দেখি 3 এই লেসনটি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 43 43 নাম্বার পেজ বার করো, তাহলে দেখবা সেই 43 নাম্বার পেজে তোমাদের এরকম একটা ছক দেওয়া আছে। কি করেছে? ছক পূরণ করতে বলেছে অ্যাকচুয়ালি। এই যে ছকটা, এই ছকটা তোমাদের অ্যাকচুয়ালি পূরণ করতে বলেছে। কিভাবে পূরণ করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে ছকের মধ্যে প্রথমে লেখা আছে 4টি সংখ্যা, তারপরে বলছে সমানুপাতি, তারপর সমানুপাতি নয়। তার মানে কি, এই যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6টি, 6টা এইভাবে সাজানো আছে এবং প্রত্যেকটিতে তোমাদের 4টে করে ডিজিট দেওয়া আছে, মানে সংখ্যা দেওয়া আছে। এখন এই 4টে সংখ্যা আমাদের টেস্ট করতে হবে, মানে চেক করতে হবে। চেক করে দেখতে হবে যদি সমানুপাতে হয় তাহলে সমানুপাতের দিকে লিখব, আর যদি সমানুপাতে না হয় তাহলে সমানুপাতি নয়ের দিকে আমরা লিখব। এর আগে তোমরা এই সমানুপাতের অধ্যায় তোমরা করেছো, শিখেছো যে 4টে সংখ্যা যখন দেওয়া থাকে তখন এই সংখ্যাগুলি অ্যাকচুয়ালি কিভাবে সমানুপাতে রাখা হয়, বা কোন প্রসেসে আমরা বুঝতে পারি যে এটা সমানুপাতে আছে, বা কোন প্রসেসে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে এই সংখ্যাগুলি সমানুপাতে নয়। একটু খেয়াল করো, পূর্বের পার্টে এবার তোমাদের একটু মনে করতে হবে। আমরা কি জানি? আমরা জানি যে এই যে 8 10 16 20, সাপোজ এটা দিয়ে আমি একটু দেখে দিই। 8 10 16 আর একটা আছে 20, এই যে 4টে সংখ্যা, এই 4টে সংখ্যা প্রথমটাকে আমরা কি বলি? ফার্স্ট পদ, তাই তো? পরেরটাকে আমরা বলি সেকেন্ড পদ, তারপরেরটাকে আমরা বলি থার্ড পদ, আর 4 নাম্বারটাকে বলি ফোর্থ পদ। এটা আমি করিয়েছি, দেখিয়েছি, তবু আর একবার একটু দেখে দিচ্ছি। মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, 4টে পদ। এখন তোমাদের কোশ্চেন দাঁড়ালো সমানুপাতে তখনই থাকবে যখন প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণফল। তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, তাহলে 8 ইন্টু 20। আমি আর লিখলাম না, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ লিখলাম না, আমি সরাসরি করছি। তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ দেখতে হবে গুণ করে কত আসে। 8 দুগুণা 16, 160। এই গুণফলের সাথে যদি আমাদের দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল যদি সমান আসে, দেখো তো 10 আর 16 যদি আমরা একটু গুণ করি, 6 10 60, 10 অক্ষে 10, যোগ করলে 0 6 1 160। তার মানে এই দ্বিতীয় এবং তৃতীয় পদের সাথে আমাদের প্রথম এবং চতুর্থ এই দুটোর গুণফল সমান যদি আসে, তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাগুলি পরস্পর সমানুপাতে আছে। তার মানে দুটোর ভ্যালু আমাদের 60 160 160। সেই জন্য প্রথম তোমাদের এটা দেওয়া আছে, বইয়ের মধ্যে এটা করে দেওয়া আছে যে এটা সমানুপাতে। বোঝা গেল? এবার আমরা পরেরটা করি। কত আছে? 25 30 12 15, 25 30 12 15, 25 30 12 15, দেখো 25 30 12 15। আমরা গুণ করব প্রথমটা লাস্টেরটা, তাহলে 25 আর 15 যদি গুণ করি, 5 25 125, 25 অক্ষে 25, 25 অক্ষে 25, যোগ যদি করি 5 5 আর 2 7, এটা 2 3, 375 প্রথম সংখ্যা এবং 4 নম্বর সংখ্যা, মানে পদ গুণ করলে 375। এবার আমাদের 30 আর 12 গুণ করে দেখতে হবে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদ গুণ করে দেখতে হবে। 30 দুগুণা 60 ইন্টু 30 অক্ষে 30, তাহলে এটা যোগ করলে 360। 360 আর 375 আলাদা, দুটো সেম নয়। সো এটা আমাদের লিখতে হবে যে এই পদের এই নাম্বারটা, এই নাম্বারটা আমাদের কি সমানুপাতে নেই। তাহলে এখানে লিখে দাও সমানুপাত নয়। কত? 25 30 12 আর 15, এই ঘরে আমাদের লিখতে হবে এটা সমানুপাত নয়। এবার পরেরটা আমরা একটু টেস্ট করি। কত আছে? 5 7 25 35, 5 7 25 35, দেখো 5 7 25 35, এটা একটু আমরা লিখি। 5 7 25 35, তাহলে 5-এর সাথে 35 আমরা গুণ করব, 35 আর 5 গুণ করি, 5 5 25 এর 5 হাতে আমার 2, 3 5 15 আর 2 17, 175। এবার দ্বিতীয় এবং তৃতীয়টা যদি আমরা একটু গুণ করি, তাহলে দাঁড়াবে কত? 5 7 35 এর 5 হাতে আমার
3, 7 গুণে 14 আর 3 17। তার মানে কি এই দুটো সমান, 175 175 সমান। তার মানে 3 নম্বর অঙ্কটা আমরা এখানে লিখতে পারি যে এর সমানুপাতে আছে। তাহলে লিখে দাও 5, 7, 25, 35 এরা সমানুপাতে আছে। এবার পরেরটা আমরা ধরি 4 নাম্বারটা, 4, 10, 30, 18। 4, 10, 30, 18, 4, 10, 30, 18। এটা আমরা টেস্ট করি। প্রথম আর চতুর্থ গুণ করো, 4 8 32, 2 হাতে আমার 3, 4 8 4 আর 3 7। এবার 10 আর 30 যদি আমরা গুণ করি ডাইরেক্ট আসবে 300, গুণ করলে আসবে 300। তাহলে 300 আর 72 সমান নয়, সেহেতু এটা সমানুপাতে নেই। তার মানে এই অঙ্কটা আমাদের সমানুপাতে নেই। কত? 4, 10, 30, 18। 4, 10, 30, 18 এরা সমানুপাতে নেই। এবার পরেরটাতে আসি, 5, 10, 16, 20। দেখো 5, 10, 16, 20। তাহলে প্রথম আর লাস্টেরটা যদি গুণ করি, 20 আর 5 যদি আমরা গুণ করি, 5 কুড়ি 100 হয়ে গেল। এবার 16 আর 10 যদি আমরা গুণ করি, গুণ করলে হবে 160। 160, 10 16 160। তাহলে 160 আর 100 সম্পূর্ণ আলাদা, সমান নয়। তার মানে এইটাও আমাদের সমানুপাতে নেই। কত? 5, 10, 5, 10, 16, 20 এরা সমানুপাতে নেই। এবার লাস্ট 9, 15, 18, 30। দেখো 9, 15, 18, 30 এগুলো করি। তাহলে লাস্ট এটার সাথে প্রথমটা আমরা যদি গুণ করি, 9 0 0 3 9 27, 270। আরেকটা আছে 18 আর 15 যদি গুণ করি, 5 18 90 ইন্টু 18 কে 18, 0 18 থেকে 1 কম 17, 7 হাতে আমার 1, 270। তাহলে 270, তাহলে 270 270 দুটো সেম। তার মানে এটা সমানুপাতে আছে। তাহলে আমরা লিখতে পারি এটা 9, 15, 18 and 30। এই যে 3 আর 3 6টা অঙ্কের মধ্যে 3টা সমানুপাতে আছে আর 3টা সমানুপাতে নেই। এই হচ্ছে কিন্তু তোমাদের ছক। তো আরেকটু সৌন্দর্য করার জন্য তোমাদের বইয়ে এইভাবে সুন্দরভাবে দাগ দেওয়া আছে যাতে বুঝতে পারে। তো এইবার আমরা দাগটা দিব, এইভাবে একটু আমরা দাগটা দিয়ে দিই। ওকে, এইবার তাহলে বোঝা যাচ্ছে যে কে সমানুপাতে আছে অলরেডি আর কে সমানুপাতে নেই। এইভাবে দেখো, এইভাবে, আর এটা আসবে এইভাবে। তাহলে বোঝা গেল এই সংখ্যার মধ্যে এটা সমানুপাতে, তারপরেরটা সমানুপাতে নয়, তারপরটা সমানুপাত, তারপরটা সমানুপাতে নয়, তারপরটা সমানুপাতে নয়, তারপরটা সমানুপাতে। তাহলে এই ছিল তোমাদের কোষে দেখি 3 বা পেজ নাম্বার 43 যে ছকটি পূরণ করতে বলেছিল সেই ছকটি। আশা করি কারো কোথাও সমস্যা নেই এই অঙ্কটি বুঝতে। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানাবে। আমি বারবার প্রত্যেকটি টিউটোরিয়ালেই বলি সমস্যা থাকলে জানাবে, সমাধান করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।